तुम दिलीप घोष को गोली लगाता है, रास्ते में पकड़ के उठा पटक करेंगे। ভোটের মুখে ফের হুঙ্কার দিলীপ ঘোষের। এবার মারাত্মক অভিযোগ তুলে খড়গপুর টাউন থানার আইসিকে হুঁশিয়ারি দিলেন তিনি। यहाँ का आईसी है, हमारे कार्यकर्ता उठा के ले आके थाना में बोलता है टीएमसी के साथ काम करो, नहीं तो 4 तारीख के बाद गोली मार देंगे। साला तेरा बाप का गोली है, कितना गोली है? गोली देखा है, आवाज से पेंट गिरा हो जाएगा तेरा। तुम दिलीप घोष को गोली लगाता है, रास्ते में पकड़ के उठा पटक करेंगे, मैं ही बोलता हूँ। और आगे ऐसा हिसाब करेगा ना, कभी हिसाब मिला नहीं पाओगे आप। দিলীপ ঘোষ হুমকি দেওয়া, মেয়েদেরকে অসম্মান করা, কাউকে মেরে দেবো, কেটে দেবো, কলকাতাতেও তো বলছে কালীঘাট জ্বালিয়ে দেবে, চেতলা জ্বালিয়ে দেবে। তোর কালচারটাই হচ্ছে কেটে দেবো, ফেলে দেবো। উনি কাটাকাটি করে যাক, আর আমাদেরকে মানুষ আশীর্বাদ দিয়ে উনাকে বাই বাই বলবে। খড়গপুর টাউন থানার আইসির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি দিলীপ ঘোষের অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে বাঁকুড়ার ইন্দাসে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ইন্দাসে এবার নির্মল ধারাকে প্রার্থী করেছে বিজেপি। তার সমর্থনে প্রচারে গিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন সৌমিত্র খাঁ। বিজেপির পতাকাগুলোকে ফেলে দেওয়া হচ্ছে ইন্দাসে, আর তৃণমূলের পতাকাগুলোকে রাখা হচ্ছে। এটার জন্য আমরা পুলিশকে বলে দিতে চাই যে হামিদের পুলিশ আপনি হবেন না। হামিদের পুলিশ হলে আপনাকে এখান থেকে সরতে হবে। হেরো মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, হেরো তৃণমূল কংগ্রেস হয়ে যাবে। বিষ্ণুপুরের সাংসদ পাগল, এটা গোটা পশ্চিমবাংলার মানুষ জানে। আর ইন্দাস বিধানসভার ক্ষেত্রে হামিদকে ভয় পাচ্ছে। হুমকি, হুঁশিয়ারি, অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে রাজনীতির পারদ চড়ছে। ভোটটা শান্তিপূর্ণ হবে তো, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্বজিৎ দাস ও তুহিন অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। 3 দিনের মধ্যে দুজনের মৃত্যুতে প্রশ্নের মুখে আরজিকর হাসপাতালের পরিকাঠামো। তার মধ্যে কলকাতার আরেক সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ঘনালো বিতর্ক। কয়েকজন জুনিয়র ডাক্তারকে হেনস্থার অভিযোগে ইএনটি বিভাগের এমার্জেন্সিতে কাজ বন্ধ করে দিলেন বাকি জুনিয়র ডাক্তাররা। वो पेशेंट पार्टी को एक्सप्लेन किया, बहुत अच्छे से एक्सप्लेन किया, टाइम लगा, आधा घंटा उसको समझाने में लगा क्यों हम लोग इमरजेंसी में नहीं कर रहे वो चीज़। बट आफ्टर हाफ एन आवर व्हाट हैपेंड आई डोंट नो, पेशेंट केम बैक, पेशेंट फादर, देन ही इज़ लाइक इमरजेंसी मतलब अभी करना होता है। आप लोग को ये भी नॉलेज नहीं है कि इमरजेंसी का मतलब अभी करना होता है, आप अभी कीजिए। मैंने डायरेक्ट उसको ये बोला देयर इज़ वेरी हाई चांसेस कि बच्चा मर जाएगा अगर हम लोग अभी करने जाएंगे। জুনিয়র ডাক্তারদের দাবি, কয়েন গিলে ফেলা একটি শিশুকে রবিবার রাতে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। কিছুক্ষণ পরই চিকিৎসায় দেরির অভিযোগ তুলে শিশুটির পরিবার অশান্তি শুরু করে। অভিযোগ, কয়েকজন জুনিয়র ডাক্তারের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়। দলে দলে লোক হাসপাতালে ঢুকে পড়ে। চিকিৎসকদের বক্তব্য, শিশুটির শারীরিক অবস্থা যা ছিল তাতে কিছুটা সময় না দিয়ে ওই কয়েন বের করা হলে সেটা শিশুটির জীবনহানি ঘটাতে পারত, তাই তারা অপেক্ষা করছিলেন। রোগীর পরিবার সে কথা মানেননি এবং তারা জুনিয়র চিকিৎসকদের ওপরে এবং নিরাপত্তা রক্ষীর ওপরে চড়াও হন বলে অভিযোগ। পুলিশের তরফেও সহযোগিতা মেলেনি বলে অভিযোগ। এরপরই সোমবার দুপুর থেকে ইএনটি বিভাগের এমার্জেন্সিতে কাজ বন্ধ করে দেন জুনিয়র ডাক্তাররা। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষকে চিঠি দিয়ে তারা দাবি জানিয়েছেন অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে এ নিয়ে অভিযোগ দায়ের করতে হবে, না হলে কর্মবিরতি চলবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যখন আমরা গেছি এবং তিনি দুহাত তুলে যে আশ্বাস দিয়েছিলেন, সেই আশ্বাস একটাও তিনি পূরণ করতে পারেননি এবং কাজেই সেই দাবি এখনও রয়েছে, তার মধ্যে একটিও হয়নি এবং পুরোটাই ধোঁকার টাটি, ডাক্তারের জন্য, রোগীর জন্য। সোমবার এনআরএসে আসেন এন্টালি থানার পুলিশ অফিসাররা। হাসপাতালের সিকিউরিটি অফিসারদের সঙ্গে বৈঠক করেন তারা। এই ঘটনা নিয়ে এনআরএস মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দিরা দে পালকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এর আগে 2019 সালেও এক জুনিয়র ডাক্তারকে মারধরের প্রতিবাদে দীর্ঘদিন কর্মবিরতি চালিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সেই কর্মবিরতি ওঠে। এবার হেনস্থার অভিযোগে ফের সেই এনআরএস হাসপাতালে ইএনটি বিভাগের এমার্জেন্সিতে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।